তরে রোজ হাসরের মাঠেতে বাবা যাবে ছেলের কাছে, ছেলে বাবার কাছেতে। আহা সেই কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক না বেটি? আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, বন্ধুরা আমার, বাপ বেটা কেউ কেউকে ডাকে না। ওই মজলিসে ছোট একটা বালক ছিল, তার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। তিনি চিন্তা করলেন, খাজার পিছনে যদি ফজরের নামাজ আদায় করে তারা জান্নাতে চলে যাবে। আমার এই গ্রামের হাজার হাজার মানুষ আছে, তাদের সবাইকে আমি মঈনুদ্দিন জান্নাতে পৌঁছায় দিতে চাই। জোরে গান আল্লাহু আকবার। সারা রাত্র খাজা মঈনুদ্দিন ঘুমায় না। প্রত্যেকটা বাড়িতে গিয়া বলে, ও ভাই কত রাত তো ঘুমাইলা, আজকে রাতে ঘুমায়ো না, ফজরের নামাজ খাজা উসমান হারুনির পিছনে পড়বা, জান্নাতের মালিক হয়ে যাইবা। একজন নয়, দুইজন নয়, হাজার হাজার আল্লাহর বান্দাগুলোকে ফজরের নামাজে যখন হাজির করাইছি, এবার খাজা উসমান হারুনি যখন ফজরের নামাজের সালাম ফিরাইলে, দেখলেন পুরা মসজিদ ভরে গেছে, বারান্দা ভরে গেছে, সামনে মাঠ আছে, পুরা মাঠটা মুসল্লিতে কানায় কানায় ভরে গেছে। এবার সালাম ফিরা যখন চলে গেলেন মুসল্লিরা, এমন সময় খাজা উসমান হারুনি বলে, যারা আমার পিছনে ইশারের নামাজ আদায় করছিল তোমরা বসো, বাকিরা চলে যাও। যখন সবাই পড়ছে, এবার আল্লাহর ওলি বলে, কে এই লোকগুলোকে আজকে মসজিদে তোমরা হাজির করলা? এক একজনকে জিজ্ঞাসা করে, কেউ স্বীকার করে না। ওই পিছনে একজন ছোট বালক খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যখন বসে আছে মাথা নিচের দিকে করিয়া, এবার আল্লাহর ওলি বলে, ও মঈনুদ্দিন, বুঝেছি এই সকল লোকগুলোকে তুমি মসজিদে হাজির করেছো, বলো ঠিক কিনা? এবার খাজা মঈনুদ্দিন বলে, জি উস্তাদ জি, আমি এই সব মুসল্লিগুলোকে সারা রাত্র যার যার বাড়িতে যাইয়া আমি ফজরের নামাজের ফায়দা তাদেরকে শোনায় দিয়েছি, আমি তাদেরকে মসজিদে হাজির করাইছি। বলে, তোমার কি জাহান্নামের ভয় নাই? আমি কি বলছিলাম না এই কথা কাউকে বলা যাবে না, যদি বলো তাহলে তুমি জাহান্নামে যাইবা। এবার আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন বলে, হ্যাঁ উস্তাদ জি, আমার অবশ্যই জাহান্নামের ভয় আছে। আমি চিন্তা করলাম, আমি খাজা মঈনুদ্দিনের দ্বারা যদি আমার হাজার হাজার মুসলমান ভাইয়েরা জান্নাতের মালিক হয়ে যায়, আর আমি একা যদি জাহান্নামে যাই, আল্লাহ তাআলার বান্দাগুলোকে জান্নাতে পৌঁছায় যাওয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে দয়া করে জাহান্নামে ফেলবে না, জান্নাতের মালিক বানায় দিবে। এজন্য আমার সব ভাইগুলোকে জান্নাতের মালিক বানায় দেওয়ার জন্য আমি সকলকে মসজিদে হাজির করেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি বলে, জান্নাতের মালিক আমি না, জাহান্নামের মালিক আমি না, তবে আমার এই বৃদ্ধ বয়সে আমি চিন্তা করতেছিলাম যে আমার এই খিলাফতের দায়িত্বটা আমি কাকে দিয়ে যাব। কাউকে আমি যোগ্য প্রার্থী হিসেবে পাচ্ছিলাম না।
চিন্তা করলাম কার মধ্যে কে আছে এরকম যোগ্যতা আছে যার দ্বারা হাজার হাজার 9 লক্ষ লক্ষ জাহান্নামী বান্দারা জান্নাতের মালিক হয়ে যাবে এমন একজন যোগ্য ব্যক্তিকে আমি খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ। ও খাজা মঈনুদ্দিন, তোমার মধ্যে সেই যোগ্যতা আছে, এজন্য আজকে থেকে আমি খাজা উসমান হারুনি এই খিলাফতের দায়িত্বটা তোমাকে দিয়ে দিলাম। আজকে থেকে তুমি মানুষকে বায়াত করাইবা। জোরে জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এমন যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি হয়েছে যার একটা বয়ানের দ্বারা ৯৯,০০০ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কর আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি একদিন মাকে সে বলতেছে, মা, আমার এই ওয়াজের দ্বারা ৯৯,০০০ খ্রিস্টানরা মুসলমান হয়ে গেছে। চিল্লা বলুন আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিনের মা বলে, ও খাজা মঈনুদ্দিন, এটা তোমার কোনো কেরামতি না, এটা তোমার কোনো শ্রেষ্ঠত্ব না। এই শ্রেষ্ঠত্ব হলো আমি মার জোরে জোরে গান সুবহানাল্লাহ। এবার খাজা মঈনুদ্দিন বলে, মা, আমার কথা ৯৯,০০০ বেদুরবিরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আর আপনি বললেন এটা আপনার শ্রেষ্ঠত্ব, বুঝে আসলো না। এবার খাজা মঈনুদ্দিনের মা বলে, মঈনুদ্দিন, তুমি যতদিন পর্যন্ত আমার গর্ভে ছিলা, আমি মা একদিনের জন্য তাহাজ্জুদ কাজা হয় না। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। একদিনের জন্য আমার তাহাজ্জুদ কাজা হয় নাই। ও মঈনুদ্দিন, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করেছি, আল্লাহ, আমার গর্ভে যে সন্তান হয় তুমি তাকে একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায় দিও। জোরে গান সুবহানাল্লাহ। শুধু তাই না, হে মঈনুদ্দিন, তুমি দুনিয়াতে আসার পর যতদিন তোমাকে আমি দুগ্ধ পান করাইছি, দুধ পান করাইছি, ও মঈনুদ্দিন, কখনো তোমাকে একবারের জন্য বিনা ওযুতে তোমাকে দুগ্ধ পান করাই না। আল্লাহু আকবার। যতবার আমি তোমাকে দুগ্ধ পান করাইছি, প্রতিবার দুধ পান করানোর পূর্বে সুন্দর মতো ওযু করিয়া পবিত্র অবস্থা তোমার মুখে আমি দুগ্ধ পান করাই দিয়েছি, তোমাকে দুধ খাওয়াইছি, আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ, আমার এই সন্তানকে তুমি একজন খাঁটি আল্লাহওয়ালা বানায়া দিও। জোরে জোরে গান সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, মা যখন আল্লাহ দরবারে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। বাবা যখন দোয়া করে, ওই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। চিল্লা গান ঠিক না বেঠিক?